মুরলীর ধ্বনি শুনে আর ত্রিভঙ্গ মুরারি রূপ দর্শন করে উদ্ধব বলছে, সখা, আজ তোমার কৃপায় কি শুনলাম আর কি দর্শন করালে, কি শুনলাম আর কি দর্শন করালে, আর আনন্দে দাও। তাই বলছি, এবার তুমি যে আদেশ করবে আমি তাই পালন করব। তারপর বাসি নীলকান্ত মণি দিয়ে গলাটা উদ্ধার। এই নীলকান্ত মণি মা যশোদার হাতে দিয়ে মাকে প্রণাম করে বলো, আর আমার প্রণাম জানাই, আর বলো তোমার গোপাল ভালো আছে। আরেকটা কথা শোনো, মাকে শুনে তোমার গোপাল ফিরে আসবে বৃন্দাবন। কথা না বললে তোমাকে ছাড়বে না, খালি বলবো আমি সংবাদে দিতে আসছি তোমার গোপাল বৃন্দাবনে ফিরে আসবে। দেখো তোমার কি, তোমাকে নিয়ে কি আনন্দ করে। তখন বলল, গোপাল, অগোপাল, আমি কি কথাকে বলবো? যশোদার কাছে কথা বললাম ভালো, আর নন্দর কাছেও বললাম ভালো, কিন্তু রাধারানীর কাছে কি বলবো? রাধারানীর কাছে কি বলবো? রাধারানী তো সব জানে। তখন বলল যে সব জানলেও আমার মায়াতে, আমার লীলা পূরণে সব বিসর্জন হয়ে যায়। তুমি বাসিকে হাতে দিলেই তোমার আর দৃষ্টান্ত হবে। যা বলবার বাসি বলবে, বাসির ভাবেই যা তুই দর্শন করবা সেখানে দর্শন করে আসবে। যাও, তুমি বৃন্দাবনে চলে যাও। উদ্ধব নীলকান্ত মণি বাসি নিয়ে অতি সন্তর্পণে কৃষ্ণকে প্রণাম করে আস্তে আস্তে চললে। তখন বললে, হে প্রাণের সখা, বৃন্দাবনে তো আমাকে পাঠাবে, আমি তো বৃন্দাবনের কাউকে চিনি না, আমি তো কাউকে চিনি না। বলছে, বলে চিনাতে হবে না, চিনাতে হবে না, চিনাতে হবে না, চিনাতে হবে না, চিনাইয়ে নিয়ে যাবে, 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 চিনাইয়ে নিয়ে যাবে। আমারও মুরলী তোমায় চিনাইয়ে নিয়ে যাবে, আমারও মুরলী তোমায় চিনাইয়ে নিয়ে যাবে। তখন বলছে, দেখো না কি মজা, যা তুমি সঙ্গে নিয়ে গেলে তোমার আর চিন্তা হবে না, চিনাই নিয়ে যাবে, চিনাই নিয়ে যাবে। তা নয় হল, বাসরি আমাকে চিনাই নিয়ে গেল, কি করিব, কি করিব, কি করিব,
হেসে বলছে তা ঠিক, তাহলে তোমার যাওয়া হলো না। সম্মুখে যখন যমুনা, তোমার যমুনা তুমি পারো হতে পারবে না, আর মথুরায় আর বৃন্দাবনে যাওয়া হবে। তখন বলল কত ভব নদী পারি হয়ে যায়, সামান্য যমুনা কত ভবনদী পাড়ি দিয়ে যা আমার রাধা রানীর নামে। সেই রাধা নামের সাধাবাসী তোমার সঙ্গে আছে, এই বাসীর সঙ্গে তুমিও একবার প্রাণ খুলে যমুনার পাড়িতে রাধা তোমাকে তোলেও পারিনি না, তোমরাও বলতে পারো, আমিও যেও তোমাকে পার করে দিতে পারবো না, আমি যেও তোমাকে পার করতে পারবো না। উদ্ধব বললো সে কি কথা, তুমি যে পারবে না তোমার আবার অপার না পারার কি আছে? পারি না পারি
আর যদি স্বার্থ পূরণ না হয়, আর যদি না স্বার্থ পূরণ হয়, তখন জানো তো আমার দশা কি হয়? আমার দশা কি হয় জানো? আমায় চেনে, 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 আমায় চেনে। সেই স্বার্থ যখন পূরণ হয়, সেই স্বার্থতে কি করে জানো? আমায় চেনে, 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 কত ভাবে আমায় চেনে, আমায় চেনে, কত ভাবে আমায় চেনে, আমায় চেনে, আমায় চেনে। আর যদি স্বার্থ পূরণ না হয়, তাহলে আমার কথা কি হয় জানো তো? আমায় টেনে ফেলে, আমায় টেনে ফেলে, আমায় টেনে, আমায় টেনে ফেলে, রাখে না ওই সিংহাসন, আমায় টেনে রাখে ওই সিংহাসনে, আমায় টেনে ফেলে। তাই বলছি, এই যে আমিত্বের অহংকার, এই আমিত্বের অহংকার যতক্ষণ পূর্ণ না হয়, যতক্ষণ ভুলে না যায়, ততক্ষণ পর্যন্ত নামে তাকে তুলে আনতে পারে না। নাম নামে অভিন্ন, যেই নাম উদ্ধব সেই আমি, আমি নাম, আমি নামি। কাজেই যতক্ষণ পর্যন্ত আমি আমি গন্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে তুলে আনতে পারি না। তাই বলছি আমিও আবার বলছি, না পারি কি, না পারি কি, না পারি কি, না পারি কি, আমি না পারি কি, না পারি কি, আমার কাছে যে হয়ে যায় আমি না পারি কি, না পারি কি, আমার কাছে হয়ে যায় কি, না পারি কি, না পারি কি, আমার কাছে যে বিক্রি হয়ে যায়। কিসে বিক্রি হয়? যে নিজেকে ভোলার প্রেমে, নিজেকে ভোলার প্রেমে যে আমার চরণে বা আমার কাছে বিক্রি যায়, তার ক্ষেত্রে না পারি কি, না পারি কি, পার পার করতে পারি না পারি। উদ্ধব, অযথা সময় নষ্ট করে না, যাও, তোমাকে যা দিলাম এই যে বৃন্দাবনে যাও। আর উদ্ধবের কানে কানে রাধারানীর তত্ত্ব কথা জানিয়ে দিল। যেই চিন্তা করতে করতে রাধারানী রাঙ্গিনায় যাবে, তবেই রাধারানীর কৃপা হবে না শোভানা। অর্থাৎ গুরু কৃপা না হইলে যে মধুর বৃন্দাবনে যাওয়া যায় না, সেই কারণে উদ্ধবের কানে রাধা নামের মন্ত্র দিয়ে দিল। উদ্ধব সত্য সত্যই কৃষ্ণের কাছ থেকে আসতেছে, আর উনি মনে মনে নাম করতেছে, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ।
করতে করতে উনি রাতে যাচ্ছেন নাচতে রাধা গোবিন্দ 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 রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ নাম করতে করতে কোন অবকাশে কিভাবে তো নিজেকে ভুলে গেছে, কোথায় যাচ্ছে, কি করছে কিছুই খেয়াল এমন সময় কৃষ্ণ যোগমায়াকে বলছে, যোগমায়া যোগমায়া আমার উদ্ধবের যেন আনন্দের ব্যাঘাত না ঘটে, তুমি তুমি তোমার নিজ মহিমায় আমার উদ্ধবের এই যে যুগবল আমার সঙ্গে যে অভিন্ন যুগ হয়ে গেছে, এই যুগবলে যুগমায়া তুমি ওকে যমুনার ওপারে নামিয়ে দিয়েছো। ও মনে করছে আমি আনন্দ নৃত্যই করছি, নৃত্য করতে করতে যোগমায়া ওই আনন্দের মধ্যে তুলে নিয়ে কখন যমুনা পার করে দিয়েছে, ওর পার হতেও হয়নি আর পার হওয়ার চিন্তাও করতে হয়। কিভাবে পার হবো ওই চিন্তাও করতে হয়নি আর পার হতেও হয়, কখন যমুনা পারি হয়ে গেছে উদ্ধবটা জানিয়েই। গোবিন্দের কৃপা যার উপর হয় তেমনি ভাবে বৃন্দাবনে কিছুকাল পর বৃন্দাবনের প্রেমের হাওয়া যখন উদ্ধবের গায়ে লাগছে, এক দেশ থেকে অন্য দেশে গেছে, তো উদ্ধবের গায়ে যখন প্রেমের হাওয়া লেগেছে, কোন প্রেমের হাওয়া? আমার রাধা গোবিন্দের প্রেমের হাওয়া যে বৃক্ষে বৃক্ষে লোকায়িত ছিল, বৃক্ষে 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 ধরা ছিল, আর উদ্ধবের সেই আনন্দের কারণে আমি বৃক্ষের থেকে বা সেই মাটির থেকে সেই প্রেমের হাওয়া। তুমি আমার বড় অহংকার, আমার বড় অহংকার ছিলাম বৃন্দাবনে যাবো, এই কোন জঙ্গলের মধ্যে আমার ফেলে দিলাই না, এটা কিছুই দেখি না। এই যেন মনে হচ্ছে একটা শুকা তোরা সুখের ছায়া নেমে আসছে গ্রামে, এই দেশে সেই দেশে এসে পড়েছি। যেদিকে কান পাচ্ছে খালি শুনছে আর বৃক্ষলতা পশু পাখি তারা সুর মিলিয়ে বলছে কৃষ্ণ অনুকূল হাওয়ায় বলছে কি
থেকে বলছে কাহা নাই কাহা নাই কাহা নাই কাহা নাই বৃন্দাবনের ধরা কনায় কনায় কাহা নাই কাহা নাই কাহা নাই কাহা নাই বৃন্দাবনের ধুলির কনায় কনায় কাহা নাই তথাপি এর ছেলেও বলছে বৃক্ষলতা কীটপতঙ্গ বলছে নাই 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 অবনত মস্তকে জানাই তোমায় নাই নাই অবনত মস্তকে জানাই তোমায় নাই 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 প্রকৃতি বলছে বৃন্দাবনের যে প্রকৃতি হাওয়া সে বলছে নাই 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 আর কৃষ্ণ হাওয়া বলছে কানাই কাহা নাই কাহা নাই সে কনায় কনায় ধুলি কনায় কনায় কানাই কাহা নাই ধুলি কনায় কনায় আছে তাই প্রকৃতি বলছে অবনত মস্তকে বলছে নাই 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 কি নাই তোমার কানাই কানাই কাহা নাই ঠিকই কাহা নাই সব জায়গায় আছে এমন সময় এক গোপিনী কলসি কাকে দিয়ে যমুনায় জলান খাবে ধীরে ধীরে বসে আছে দিকে চাইছে বিরাট বদনে দূর থেকে উদ্যোগকে দেখে কাকে কলসি পড়ে গেছে কাকে কলসি পড়ে গেছে দেখি আমি কি স্বপ্ন দেখছি আজ বহুদিন পরে বৃন্দাবনে কানায় আমি কি স্বপ্ন দেখছি ছুটে গিয়ে পাড়াই গেছে আরে শোন শোন এসেছে কানা দেখে এলাম সে মোহন বাসরি দেখে এলাম কান্ত মনি আমি তো কিছু মিথ্যা কথা বলছি না তোর আমার সঙ্গে আমি দেখে আসলাম সেই মুরলী আর সেই নীলকান্ত মণি আর সেই কানাই সেই পিতবসন সেই ধরা সেই সব ঠিক আছে দেখলাম আমার মনে হইল সেই কানাই তবে এতদিন পরে তো বোধহয় একটু বয়স বেড়েছে একটু ভারী ভারী দেখলাম ভারী এটা তো কুকুরে সব দৌড়িয়ে ছুটে আসছে রাস্তা করে রাস্তায় এসে দেখে আবার কোন দেশে এলাম এদের লাশ লজ্জা কিছু নাই হ্যাঁ ছেলে মেয়ে এক হয়ে ছোটাছুটিকে দৌড়িয়ে দৌড়ে আসছে সব হাত বাড়িয়ে আসছে যেবার পেলে আর থাকবো না সব দাঁড়িয়ে ধরুন এই সংবাদ রাধারানীকে দিল রাধারানী বললেন কি জানো তোরাই জানা
রাধারানী তুই বলিস কি যে গোবিন্দের জন্য তুই পাগল করা হয়ে গেছিস, উন্মাদিনী হয়ে গেছিস, সেই গোবিন্দার বৃন্দাবনের পথে দেখে যা। তখন বলে ভালো, সে যদি বৃন্দাবনের পথে এসে থাকে আমার যাওয়ার কি প্রয়োজন, সেটাও ভাবিয়ে তোরাই জানা, সবাইকে জানা আমি যে তাকে যাবো না, এটাকে তোরাই জানা, তোরাই জানা, তোরাই জানা, তোরাই জানা, তোরাই জানা, আমি যে আর যাবো না, তোরাই জানা, তোরাই জানা, আমি যে আর যাবো না, তোরাই জানা, তোরাই জানা। তখন ললিতা বলছে, রাধা আমি তুই যাবি না কেন? আর যে কি করবো, আর যে আমি কি করবো? যখন গোবিন্দের কাছে আমি যেতাম তখন আমার ছিল যৌবন, ছিল রূপ, কি না ছিল, একে একে সব দিয়েছে, একে একে সব দিয়েছে, কৃষ্ণ সেবার জীবন যৌবন আমার, একে একে সব দিয়েছে, কৃষ্ণ সেবার জীবন যৌবন আমার, একে একে সব দিয়েছে। আরে ভগ্ন দেখনিয়া, এই যৌবন ছাড়া দেখনিয়া, আর এই অসৌন্দর্য দেখনিয়া, কৃষ্ণের কাছে যে লাভ কি? তাই বলছি আমার কথা, তোরাই জানা, তোরাই জানা, তোরাই জানা, তোরাই জানা, তোরাই গিয়ে জানা, আমি আর যাবো না। আর যদি এসে থাকে আমার ঘরে আপনি না আসে, তাই আছে, আর দুঃখ নাই চলিতে, আর দুঃখ নাই, বলি আসা যাওয়ার সময় গেছে, আসা যাওয়ার সময় গেছে, আসা যাওয়ার সময় গেছে, আসা যাওয়ার সময় গেছে, আসিল আনন্দ নাচিল নিরানন্দ, আসিল আনন্দ আসিল আনন্দ, আমার মনে বুঝ বুঝেছে, আমার প্রাণ গোবিন্দ আসলো আনন্দ, না আসলো আনন্দ। কেন আগে প্রাণ গোবিন্দের জন্য কাঁদতাম কেন? নারীর যৌবন জুয়ারের পানি, গেলে না বেলা, নারীর যৌবন জুয়ারের পানি, গেলে না বেলা। বলছে এই কথা, তখন এত কেঁদেছি, কাঁদছি কেন? যৌবন থাকতে থাকতে যতটুকু পারি কৃষ্ণ সেবা করে নেব, আর তো সময় পাবো না, তাই বিলম্ব হলে কেঁদে কেঁদে যা, তোরাই যা, কৃষ্ণ যদি এসে থাকে তোরা জানা, ওই তোদের তো সেই আনন্দ বলো নিতে, তোরা যে আনন্দ নিয়ে আসতে নিকুঞ্জ কাননে নিয়ে যাচ্ছিস, আর কৃষ্ণের আনন্দে তারা ভরপুর থাকতে, আজ তোদেরই সে আনন্দ কোথায়? ললিতা বিশাখাকে বলছে, বিশাখা চল যাই। সত্যি তো, কেমন কেন এসেছে দেখে আসি, এতদিন পর পাশে হারাইবা কিরকম হয়েছে, আমাদের রাধারানীর মতো পুষ্প পুষ্প হয়েছে কিনা, আর যৌবন ভেঙে গেছে কিনা, সেই রূপের মাধুরী আছে কিনা, একবারকে দেখে আসি। তা মন্দ না, চল। এদিকে যে দেখে কি সারা বৃন্দাবনবাসী উদ্যোগকে ঘিরে ধরে দৌড়িয়ে গেছে, জড়িয়ে ধরবে, কাছাকাছি যে সব থমকে দাঁড়াইছে, সব থমকে দাঁড়াইছে, সব থমকে দাঁড়াইছে। কি হয়েছে?
বলছে কি হে, যাকে দর্শন করলে, যাকে নয়নে হেরলে শত জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যেত, অন্তর শীতল হয়ে যেত। অন্তর শীতল হয়ে যেত। ওই আস্ত আগুন নিভে না, জ্বালা তার বেড়ে উঠছে, এই জ্বালা তার বেড়ে উঠছে। কৃষ্ণ দর্শনে কৃষ্ণ তো নিবারণ হচ্ছে না, এই দর্শনে তো কৃষ্ণ দর্শনে কৃষ্ণ দূরীভূত হচ্ছে না। উদ্ধব বলছে তোমরা ভুল করো, আমি তোমাদের কৃষ্ণ নই, আমি তোমাদের কৃষ্ণ নই, আমি কৃষ্ণের দাস মাত্র। আমি উদ্ধব মথুরা থেকে কৃষ্ণের সংবাদ নিয়ে এসেছি, মথুরা থেকে কৃষ্ণের সংবাদ নিয়ে এসেছি, সে শুভ সংবাদ। এত লোকজন দেখছে যদি দুঃসংবাদ হয় কি জানি, কিন্তু উদ্যাফল ফলে আগেই বলল যে আমি সংবাদ নিয়ে এসেছি, সে সংবাদ শুভ সংবাদ। সবাই একসঙ্গে বলছে কি সংবাদ, কি সংবাদ, কি সংবাদ, কি সংবাদ, শুভ সংবাদ। তোমরা আমাকে নন্দ মহারাজের ঘরে নিয়েছ, সত্য সত্য উদ্ধবকে সযত্নের সহিত নন্দ মহারাজের ঘরে নিয়ে গেল। নন্দ মহারাজ উদ্ধবকে চিনতেন, মথুরায় যখন এসেছিলেন উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজ সঙ্গে আলাপ হয়েছে। তাই নন্দ মহারাজ থেকে সংবাদ দিল, উদ্ধব তোমার গোপালের সংবাদ নিয়ে এসেছে, শুভ সংবাদ। গোপালের সংবাদ নিয়ে এসেছে উদ্ধব, উদ্ধবকে আমার কাছে নিয়ে এসে বলছে উদ্ধব, উদ্ধব তোমার কাছে এসেছে, আমার গোপাল কুশলে আছে তো, আমার গোপাল কুশলে আছে তো, আমার গোপাল ভালো আছে তো, আমার গোপাল কুশলে আছে। তখন বলছে হ্যাঁ